बदले सनम, दर्द दिल ले चुके, दे चुके, दे चुके, तुझे दिल ये दिल दे चुके। হ্যালো গাইস, আমি সুস্মিতা, তোমরা দেখছো দ্য বং সুস্মিতার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। ভিডিওগুলো পড়তে পড়তে মানে জমা হতেই রয়েছে। তো আমি এখন যাচ্ছি মতিঝিলে, মানে হাজারদুয়ারির ভিডিওটা এর পরে আসবে। আর এখনও পরপর অনেক ভিডিও রয়েছে, মকর সংক্রান্তির ভিডিও রয়েছে, সেটাও তোমাদের সামনে পোস্ট করিনি। প্লাস আমি ঠাকুর কিনতে গেছি, সরস্বতী ঠাকুর, সেটাও তোমাদেরকে মানে দেবো ভিডিওটা কুমোরটুলিতে। তো এন্ডিং করে মানে পেন্ডিংই হয়ে রয়েছে ভিডিওগুলো, আর আমি শেষ করতে পারছি না ভিডিওগুলো। তো যাই হোক, তোমরা একটু অপেক্ষা করো, ভিডিওগুলো পেয়ে যাবে। আর দেখো, আমি তোমাদের দাদাভাই টিকিট কাটছে মতিঝিল পার্কে ঢুকবে বলে, বাট রাত্রিবেলা গেছিলাম, তাই ভালোভাবে ভিডিওগুলো করতে পারিনি। যদি দিনের বেলায় যেতাম অবশ্যই ভিডিওগুলো খুব ভালো হতো, কিন্তু আমাদের হাতে একদম টাইম ছিল না, সেই কারণে আমাদেরকে রাত্রে যেতে হচ্ছে। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করি ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, আমরা ভেতরে ঢুকে গেছি। এরপর এখানে সাইডেই যেতে একটা কামান দেখলাম ছোট, হয়তো ওখানে ওটা রাখা ছিল একটা ছোট মতন, জানি না, বলতে পারবো না ওটার হিস্ট্রি কী আছে, বাট যে দেখেছি যেটা সেটাই বলছি। তো এরপর তুমি টয় ট্রেন করে পুরো এই মতিঝিল পার্কটা ঘুরতে পারো। 30 টাকা না 40 টাকা সামথিং নেবে সে। আর ভেতরে একটা শো হয়, সেই শোটা সে কিছুদিন ধরে নাকি গত 1 বছর ধরে বন্ধ আছে, সে কারণে আমরাও শোটা দেখতে পারিনি। আর এই যে পার্কের ভিতরে আমরা ঢুকছি, এই পার্কের একটা বোর্ডিং করার সিস্টেম আছে। তোমরা চাইলে এখানে বোর্ডিং করতে পারবে, 10 টাকা না 20 টাকা করে সামথিং নেয়। মানে তোমরা ঘুরতে পারবে পুরো বোর্ডিং করে, পুরো পুকুর মতন আছে, ওটা ঘুরতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি বলবো, প্রেফার করব তোমরা দিনের বেলা যদি যাও, সেটা সবথেকে বেটার হয়। তো চলো ভেতরটা আর একটু ঘুরতে থাকো।
ইকো পার্কের মতন লাগছে আমাদের এখানকার ইকো পার্ক, বাট ইকো পার্কের জায়গা এর থেকে অনেকটা বড়। আমার মনে হলো ইকো পার্কের মতন লাগছে, তাই আমি বললাম। তাহলে সবার লাগবে এমন কোনো মানে নেই। তাই তো যাই হোক, দেখো একটু দোলনা চড়লাম আমরা। ভীষণ ভালো লাগে দোলনা দেখলে বা চড়ার জিনিসপত্র দেখলে, আমার একদম মন ছটফট করে। তো ভালো লাগলো বেশ। আমার এই ঘুরে টুরে এই দোলনা চড়ে মনটা আরও ভালো হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি লাগছে না বলতে পারবো না, কেননা অনেকটা রাত হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে অনেক। সন্ধেবেলা ছিল ঠিকই, কিন্তু অনেকটা অন্ধকার, ভিডিওটা সেভাবে হয়নি। যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি, তাই ভিডিওটা অনেকটাই কম হয়েছে। তো এরপরে আমি যে ভিডিওটা দেবো তোমাদেরকে, সেটা হলো হাজারদুয়ারির ভিডিওটা। আমি পুরোটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো আমি এখান থেকে ওপর থেকে উঠছি নামছি, আমাকে সবাই বলছে পড়ে যাবি, তাও আমি কারোর কথা শুনছি না। দোলনা দেখলে বললাম না, নিজের মধ্যে আমি থাকতে পারি না, কন্ট্রোল রাখতে পারি না একদমই। তো যাই হোক, ভালো লাগলো, আমার ভীষণই ভালো লেগেছে। আর আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাতে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে করে আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। অবশ্যই নোটিফিকেশনটাকে অল করে দিবে, আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আরও যদি তোমরা যেমন মানে পছন্দ করবে, কীরকম ভিডিও তোমাদের চাই সেটা আমাকে বলবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর আর আমি একা কিন্তু দোলনা চড়ছিলাম না, সানি ভাইও দোলনা চড়ছিল, মানে আমার দেওর, ও আমার দেখা দেখি চড়ছিল। দুজন মিলেই চড়ছিলাম, আর ওরা দূর থেকে বলছে তাড়াতাড়ি নেমে আয় তোরা। যাই হোক, ঝুলন ফুলন সব চড়ে নিয়েছি, ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। এরপর আমরা বেরোবো, বাইরে বেরিয়ে একটু ওই কেনাকাটি ছিল টুকটাক, বেশি কিছু কিনিনি সেরকম। আমি সেদিন আর কিছু কিনিনি। হাজারদুয়ারির থেকে আমি একটা জিনিস কিনেছিলাম, একটা চুড়ির তাক কিনেছিলাম, তাছাড়া আমি সেরকম কিছু কিনিনি, কারণ আমার সেরকম কিছু পছন্দ হয়নি। টুকটাক জিনিস ছিল। তোমরা দেখো এই যে বেরিয়েছি আমি, বেরিয়ে যে এইসব ছিল সেরকম, তাই কিছু কিনিনি সেরকম। এরপর আমি চা খেলাম, যেটা সব থেকে বেশি ভালো লাগে, শীতকাল বলো গরমকাল বলো, আর মাস্ট বি শীতকালে বেশি ভালো লাগে ভাঁড়ে করে চা খেতে, ভাঁড়ের কাপে চা খেতে। এর মজাই একটা আলাদা, মানে বলার মতন নেই। তো সবাই মিলে আমরা চা টা খেলাম, দেখতে পাবে তোমরা, দেখছো চা টা খাচ্ছি। এবার আমাদের হোটেলে ফেরার রওনা, হোটেলে ফিরবো আমরা। আর রাত্রিবেলা আমরা সবাই বিরিয়ানি কিনে নিয়েছিলাম, বিরিয়ানি খেয়ে নিয়েছি সবাই। আর মামনি তো বিরিয়ানি খেতে পারে না, তার জন্য মামনির জন্য রুটি কিনে নিয়েছিলাম। ব্যাস, এই ছিল রাত্রের ডিনার। আপাতত ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা যা বললাম করে দিও। আর হাজারদুয়ারি ভিডিওটার জন্য ওয়েট করো, হাজারদুয়ারির ভিডিও আসবে, সংক্রান্তির ভিডিও আসবে, সরস্বতী পুজোর ব্লগ আসবে, সরস্বতী ঠাকুর কিনতে গেছি সেসব ব্লগ আসবে, ওগুলোও দেখতে হবে। তো এতটুকু ভিডিওটা, বাই বাই, গুড নাইট টু অল, খুব ভালো থেকো সবাই।